সে মহাদেব, যিনি সময়ের ঊর্ধ্বে, যিনি সৃষ্টি, সংহার আর রক্ষা করেন। তিনটি শক্তির একত্র মিলন। যিনি ভয়ঙ্কর রুদ্র, আবার শান্ত আশুতোষ, একাধারে তপস্বী আবার বিশ্বপিতা। তিনি আমাদের পরম শিব মহাদেব। এই শিবকথা সিরিজে আমরা জানব শিবের অজানা কাহিনী, পৌরাণিক রহস্য, শিব ভক্তদের অলৌকিক অভিজ্ঞতা ও শিবতত্ত্বের গভীর বার্তা। এমন সব ঘটনা যা আপনার হৃদয়কে শুদ্ধ করবে, মনে আনবে এক অপার ভক্তিভাব, আর আপনাকে নিয়ে যাবে নীলকণ্ঠ মহাদেবের চরণে। প্রতিটি পর্বে থাকবে এক একটি অলৌকিক শিবলীলা, পৌরাণিক কাহিনীর বাস্তব বার্তা, ভক্ত ও ঋষিদের সঙ্গে শিবের সম্পর্ক এবং আত্মসাধনার পথ। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিটি ভিডিওতে ভক্তি ভরে বলুন, হর হর মহাদেব। আপনি কি জানেন কেন শিব জটা খুলে গঙ্গাকে ধরলেন? কার জন্য শিব পুড়িয়ে দিলেন কামদেবকে? মার্কণ্ড ঋষিকে কেন বলেছিলেন তুমি অমর? দেবী পার্বতী শিবকে পেতে কত সহস্র বছর তপস্যা করেছিলেন জানেন? এসব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন শিবকথা সিরিজে। সে এক কাল যখন ধরিত্রী পাপের ভারে ক্লান্ত, দেবতারা সংকটে এবং মনুষ্য জীবন দগ্ধ, ঠিক সেই সময় শুরু হয় এক অলৌকিক লীলার সূচনা, যেখানে আকাশ ছুঁয়ে আসেন এক পবিত্র ধারা, আর সেই ধারাকে নিজের জটাজালে বাঁধেন স্বয়ং মহাদেব। শিবকথা সিরিজের এই প্রথম পর্বে চলুন শুনি গঙ্গার আবির্ভাব ও শিবের জটায় তার আগমনের সেই অপূর্ব কাহিনী। রাজা ভগীরথ এক মহৎ সংকল্প করেছিলেন। তার পূর্বপুরুষেরা কপিল মুনির অভিশাপে ভস্ম হয়ে গিয়েছিলেন। তাদের আত্মাকে মুক্তি দিতে দরকার ছিল স্বর্গীয় গঙ্গার ধারা, যা তাদের অস্তিত্বে ছুঁয়ে যাবে আর দেবে মুক্তি। ভগীরথ তপস্যা করলেন সহস্র বছর ধরে। অবশেষে সন্তুষ্ট হলেন দেবী গঙ্গা, কিন্তু বললেন, আমি যদি সশরীরে পৃথিবীতে নামি, তবে আমার প্রভাব এত তীব্র হবে যে ধরিত্রী তা ধারণ করতে পারবে না। তখন ভগীরথ বললেন, তুমি শিব ঠাকুরের কাছে যাও, তিনিই পারেন তোমার গতি রুখে দিতে। এবার ভগীরথ তপস্যা করলেন মহাদেবের প্রতি। শিব সন্তুষ্ট হয়ে বললেন, আমি আমার জটায় তোমার গতি বেঁধে দেব, আর তখনই তুমি পৃথিবীতে প্রবাহিত হবে। আর ঠিক তখনই শুরু হলো এক আশ্চর্য ঘটনা। স্বর্গ থেকে ঝরে পড়ল গঙ্গা, আকাশ থেকে ধেয়ে এলেন তীব্র জলধারা, আর সেই ধারা গিয়ে আশ্রে পড়ল শিবের জটায়। ত্রিশূলধারী ধ্যানমগ্ন নীলকণ্ঠ মহাদেব তার জটায় গঙ্গাকে বেঁধে ফেললেন। তার কেশপাশে সে আটকে রইল শান্তভাবে। এরপর শিব তার জটার একটি কুণ্ডলী খুলে গঙ্গাকে প্রবাহিত করলেন ধরিত্রীতে। ভগীরথ তাকে অনুসরণ করলেন, আর গঙ্গা বয়ে চলল পূর্বপুরুষদের মুক্তি দিতে। শিব শুধু ধ্বংসের দেবতা নন, তিনি প্রকৃতির ভারসাম্য রক্ষা করেন। তিনি আমাদের অহংকার ভেঙে দিয়ে প্রকৃত সত্যের পথে নিয়ে যান। এই কাহিনী আমাদের শেখায়, ভক্তি, ত্যাগ আর নম্রতার পথেই পাওয়া যায় ঈশ্বরের কৃপা। আর শিব, তিনি আশুতোষ, অল্প তপস্যায় সন্তুষ্ট হন। তার হৃদয় যেন কোটি গঙ্গার থেকে পবিত্র। আপনিও যদি শিব ভক্ত হন, তবে ভিডিওটি শেয়ার করুন অন্য ভক্তদের সঙ্গে, আর মন্তব্যে লিখুন হর হর মহাদেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ শিবকথা সিরিজে আসছে মার্কণ্ড ঋষির অমরত্ব কাহিনী, শিব ও সতীর প্রেমগাথা, অর্ধনারীশ্বর তত্ত্ব ও আরও অনেক অলৌকিক লীলা।